আমি আলফা 1 বাই আলফা স্কয়ারের মাঝখানে যোগ দিলাম। যোগফল বের করার নিয়ম হলো প্রথমে একটা মাইনাস x এর সহগকে x স্কয়ারের সহগ দ্বারা ভাগ করবে। x এর সহগ b আর x স্কয়ারের সহগ a, তাহলে b বাই। আচ্ছা, মূল দ্বয়ের গুণফল বের করব। এই দুইটা মূল পাশাপাশি লিখলাম গুণ আকারে। তাহলে মূল দ্বয়ের গুণফল সমান আমরা জানি ধ্রুবপদ বা x স্কয়ারের সহগ। ধ্রুবপদকে x স্কয়ারের সহগ দ্বারা ভাগ করব, অর্থাৎ c কে এর দ্বারা ভাগ করব। তাহলে যোগফলের ক্ষেত্রে b বাই a আর গুণফলের ক্ষেত্রে c বাই a। তো যোগফলের ক্ষেত্রেও a দ্বারা ভাগ, গুণফলের ক্ষেত্রেও a দ্বারা ভাগ। এখন কথা হলো আলফা আলফা স্কয়ারের মধ্যে কাটাকাটি করে নিচে একটা আলফা থাকে, তার মানে আলফা সমান c বাই a। আমার মান দরকার খালি আলফা, এই জন্য উল্টাই দেব। তাহলে উল্টাই দিলে আলফা বাই 1 হয়, নিচে 1 এর দাম নাই, তাহলে খালি আলফা হয়। আর এ উপরে গেল আর c নিচে আসলো, উল্টাই দিলাম। এক নং হতে পাই, এক নং হতে পাই। হেডিটা দুইটা পদে ভিডিও করা লাগবে না, দেয় না ভিডিও দেয় না। 1 বাই আলফা স্কয়ার সমান মাইনাস b বাই আলফার মান হলো c বাই a বাই c, a বাই c বসালাম। 1 বাই আলফার মান হলো a বাই c, উপরে হোল স্কয়ার আছে, তার মানে এর উপর হোল স্কয়ার, c এর উপর হোল স্কয়ার সমান মাইনাস b বাই a আছে লিখলাম। আচ্ছা, a বাই c আছে লিখলাম। এই a স্কয়ার বাই c স্কয়ার উল্টায় দিলে c স্কয়ার উপরে উঠে আর a স্কয়ার নিচে থাকে, আর মাইনাস b বাই a পাশে নিয়ে আসলে প্লাস b বাই a হয়। এখানে কিছু নাই মানে 0। আচ্ছা, এখন কথা হলো a আর a স্কয়ারের মধ্যে a স্কয়ার বড়, এই জন্য a স্কয়ার নিলাম, আর c পড়ে আছে, c লসাগু নিলাম। এখানে শূন্য আছে, সমান সমান শূন্য লিখলাম। এখন এই লসাগুকে c দ্বারা ভাগ করবা, নিচের এই মান দ্বারা ভাগ করবা, তাহলে c c কেটে যাবে, নি থাকবে a স্কয়ার। a স্কয়ার এর সাথে গুণ করলে a কিউব হয়। a স্কয়ার c কে a স্কয়ার দ্বারা ভাগ করে, a স্কয়ার সেম জিনিস কেটে যাবে, থাকবে c। c c স্কয়ার সাথে গুণ করলে c কিউব। a স্কয়ার c কে a দ্বারা ভাগ করবা, এ মানে এখানে দুইটা a আর এখানে একটা a, কাটাকাটি করলে একটা a থাকবে না আর c থাকবে না, ac b এর সাথে গুণ করলে abc হয়। আরেকবার বুঝাবো, তাহলে এই a স্কয়ার c কে a দ্বারা ভাগ করবা, a স্কয়ার c কে যদি a দ্বারা ভাগ করো, কাটাকাটি করলে ac থাকে না, এই ac যদি b এর সাথে গুণ করো তাহলে abc হয়। আচ্ছা, এখন উপরে যা আছে সেটা লিখবে, a স্কয়ার c 0 এর সাথে গুণ করে দিলে 0 হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস c কিউব প্লাস abc সমান একবারে টোটালি ভাবে কি লেখা যায় 0। অর্থাৎ a স্কয়ার c 0 এর সাথে গুণ করে কি করে দিলাম 0 করে দিলাম। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে